ডেব্রিজ যেগুলো জমেছে সেগুলো ক্লিয়ার করা হচ্ছে ওই দিকটা রাইট সাইডে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা 52 ট্রাইব ছিল হাইটাই, এখনই এই স্রোত টোটালটাই কিন্তু আসছে বাইরে থেকে। দেখুন বৃষ্টি হচ্ছে না, আপনারাও দেখতে পাচ্ছেন পুরো কক্ষের লোক, দেখুন কিভাবে জলের স্রোত। এই জন্য বারবার আমি সবাইকে অ্যালার্ট করছি, স্রোত এই স্রোতে দেখো শ্রমিকরা যদি কাজ করতে না পারে দরকার দুদিন ওয়েট করো, কারণ যদি লাইফ বেশি দামি, এই স্রোতে কি করে কাজ করবে, কারেন্ট খুব আছে। তোমরা ড্রাইভার করছো কিন্তু করলেও এটা নাইটে আরো ডেঞ্জার হবে, আর যত ঘটনা ঘটছিল নাইটই ঘটছে। তোমরা এখানে একটা হাই মাস লাইট যাতে অ্যাটলিস্ট সামবডি ক্যান ওয়াচ। আমি কি এখানে ইচ্ছে করতেছি, আমিও কি কেন কথা বলবো, এটা হচ্ছে দেখে ভাই আপনাদের অনেক ধন্যবাদ যারা কাজ করছেন, যে মজদুর ভাই লোক, যে ডিজাস্টার का सिविल डिफेंस, फायर ब्रिगेड, पुलिस, कॉर्पोरेशन, म्युनिसिपैलिटी, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, सिविल डिफेंस, एसडीआरएफ, हमारा स्टेट गवर्नमेंट के साथ बैक हुआ है एनडीआरएफ, अगर आपने एक साथ में किया होगी, आप लोग एक साथ में काम करें जिंदगी बचाने। आप लोगों को बहुत बहुत धन्यवाद कि इतना डेंजर सिचुएशन में भी हम काम करने के लिए तैयार है। देखे ना যদি বেশি স্রোত হয় কারণ স্রোতের স্রোতটা বেশি আছে। প্রধানের সাথে কি কথা বলবে, নতুন করে তো আবার জল আসছে। কাজ চলছে সেটা এই হচ্ছে যে প্ল্যান, এই যে কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো, বা ওখানে ভূমিকা, ওখানে আমাদের শ্রমিকরা কাজ করছে, মজদুররা, ইঞ্জিনিয়ার, অফিসাররা। এই ব্রিজটা 1 বছর টাইম দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা তাই আগামী বছর আগে এটাকে কমপ্লিট করে দিই। তাই ওরা একটা নতুন ব্রিজ, পাকা ব্রিজ 54 কোটি টাকা খরচ করে এটা করা হচ্ছে। আর ইমিডিয়েট যেটা টেম্পোরারি ব্রিজ, এটারও পুরোটা তৈরি হয়ে গেছে। এটা 15 দিনের অন্দরে ওই যে পাইপ ফেলে করছে, দেখুন আপনারা ওই যে পাইপ, এটা ইঞ্জিনিয়ার গেছেন আমার বোঝার এইরকম হবে পাইপ ফেলে আমরা টেম্পোরারি যেটা করছে আমাদের ইঞ্জিনিয়াররা, তারা একটা রাস্তা বের করেছে, কারণ বেলি ব্রিজ অতটা স্ট্রং হয় না। আর এখানে যেভাবে জলের স্রোত এইরকম দেখতে হবে, এইটা পাইপ সব ফেলেছে, এটা যাতে 15 দিনের মধ্যে হয়ে যায় আমরা চেষ্টা করব। এটা ক্ষতি হবে না এবং 1 বছর এটা ইজিলি চলে যাবে। মনসুনের না, এটা তো মনসুনের আগে তো পাকা ব্রিজ হবে, কিন্তু এইটা আর কি যেটা 15 দিনের মধ্যে করবে পারবে তো। একটা দেখো যারা কাজ করছে তাদের যেন কোনো লাইফ রিস্ক না হয়, আর লাইফ জ্যাকেট ছাড়া কেউ কিন্তু কাজ করবে না। লাইফ জ্যাকেট থাকলে আপনাদের যদি পা পিছলে পড়েও যান তাহলে কিন্তু আপনাদের জীবনটা সেভ হবে। আর যেখানে কাজ হচ্ছে সেখানে তোমরা একটা বোট রাখার চেষ্টা করো বাই চান্স, এবং ডুবুরি, মানে যদি কেউ ডিজাস্টার থেকে থাকবে, কারণ এই যে এই দেখো আমি বলেছিলাম টাইডাল হাই টাইড, দেখো জলের স্রোত দেখো। দাদা